মসজিদ থেকে মাইক খুলে দেওয়া হচ্ছে, আজানের শব্দ বলছে যে একটা পরিবেশ দূষণ বা শব্দ দূষণ হচ্ছে। শব্দ দূষণ হচ্ছে, এর থেকে হাস্যকর কথা আর হয় না। কাগজপত্র কিচ্ছু না দেখিয়ে তুলুমবাজি করে মাইক তুলে নিতে বলছে, এটা তো একেবারে বর্বরোচিত আচরণ। ভালোই লাগে শুনতে, আমরা অনেকটা দূর থেকে শুনি। মুসলিমদের প্রতি যে বিদ্বেষমূলক কথা বলা, জিহাদি জিহাদি করে তকমা দেয়া বা তাদের প্রতি যে একটা বিদ্বেষ তৈরি করা, এটাকে নিয়ে কি ভাবছে? এটা নিয়ে তো ওদের রাজনৈতিক এজেন্ডা একটা আছেই, হিন্দু রাষ্ট্র করার চিন্তা। আসলে যে এটার পেছনে আসল উদ্দেশ্য হচ্ছে কর্পোরেটের একেবারে বেঁচে দেওয়ার মতো অবস্থা করা। সেটার জন্য হিন্দু মুসলিম ব্যাপারটা এরা সামনে এটাকে বেশি করে আনছে। তো যাই হোক, যে কারণেই হোক, কিন্তু এরকম একটা আমাদের যে ভারতবর্ষের একটা ঐতিহ্য, যে আমাদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আমরা সব ধর্মের মানুষ একসঙ্গে এতদিন ধরে একটা অন্যরকমভাবে পাশাপাশি আছি, এইটা তো একেবারেই কাম্য নয়। এটা আমাদের খুব মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেটা আমরা যারা এটাকে এই ধরনের বিভাজনকে একেবারেই মানতে পারি না। এটা তো কষ্টদায়ক বটেই। এবং সংখ্যালঘুদের ওপরে নিপীড়ন হচ্ছে পশ্চিমবঙ্গে, এই নতুন সরকার আসার পর থেকে পর চলছে, একটার পর এক। এই নিপীড়ন তো চলছে। এই নিপীড়নের জন্য তো একটা আমাদের চিন্তাভাবনা কিছু করতেই হবে, যে কি করা যায়। সেক্ষেত্রে আমার মনে হয় সংখ্যাগুরুদেরই আগে এগিয়ে আসাটা দরকার। সংখ্যাগুরুদেরই দায়িত্বটা বেশি নেওয়া দরকার। আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় মসজিদ থেকে মাইক খুলে দেওয়া হচ্ছে, প্রশাসনকে মাইক খুলে দিচ্ছে এবং আজানের শব্দ বলছে যে একটা পরিবেশ দূষণ বা শব্দ দূষণ হচ্ছে। তাহলে তো এই রাজ্যে কালী পুজোতে বিশাল বাজি পটকা, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, এটা নিয়ে এটা তো ন্যাক্কারজনক ব্যাপারটা। কারণ এইভাবে একটা ধর্মের কারণেই শুধু শব্দ দূষণ হচ্ছে, এটা এর থেকে হাস্যকর কথা আর হয় না। কিন্তু আমার কথা হচ্ছে, যদি পলিউশন কন্ট্রোলের কিছু ব্যাপার বা শব্দ দূষণের ব্যাপার থাকে, তাহলে সেক্ষেত্রে সবাইকে একসাথে ডেকে প্রত্যেক ধর্মের মানুষকে যথেষ্ট সম্মান দিয়ে আলোচনা করা দরকার, যে আমাদের কি পথ অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে শুধু একটা পার্টিকুলার ধর্মকে আর এইভাবে তাদের সাথে কোনো আলোচনা না করে, প্লাস তাদের কোনো কাগজপত্র কিচ্ছু না দেখিয়ে একদম জুলুমবাজি করে মাইক তুলে নিতে বলছে, এটা তো একেবারে বর্বরোচিত একেবারে আচরণ। এটা চলছে, দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক। না অতটা আমরা আসলে কি জানি না। একেবারে যারা মসজিদের খুব কাছে থাকে তাদের কতটা হয়, আমরা তো একটু দূর থেকে শুনি। আমাদের আবার সত্যি কথা বলতে কি ভালোই লাগে শুনতে, আমরা অনেকটা দূর থেকে শুনি। তো সেক্ষেত্রে আমাদের খুব একটা কিছু অসুবিধা হয় না। বরং আমি বলবো যে ইদানিং যেভাবে শুধু কালী পুজো দুর্গা পুজো না, যেভাবে কীর্তনের জ্বালা যন্ত্রণা বেড়েছে, এবং তাতে একেবারে সত্যি কথা বলতে কোনো সুর তো নেই, বিচ্ছিরি রকম সুরে, শব্দে, চিৎকার, অষ্টপ্রহর, এটা আজ এই বাড়ি হচ্ছে তো কাল পাশের বাড়ি হচ্ছে কাপড়, এটা অসম্ভব বেড়েছে। এতে আমরা একেবারে ভীষণ জর্জরিত হয়ে যাচ্ছে সমস্যা। এটা বেশি হচ্ছে। আজানের ধ্বনিটাকে শুনতে আপনার ভালো লাগে? হ্যাঁ, আমার একটু দূর থেকে শুনি তো আমার ভালোই লাগে। দূর থেকে শুনি, ভালো লাগে। একটা অন্যরকম একটা কি বলবো, একটা নেচারের সঙ্গে যেন কোথাও একটা মিল পাই। আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে।